আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। অনেক অনেক দিন পরে আবার এইরকম পরিবেশে এভাবে আপনাদের সামনে এসে হাজির হলাম মহান আল্লাহর ইচ্ছা। তো আলহামদুলিল্লাহ আপনাদের আজকের যে আলোচনা বা আপনাদের জন্য যে আলোচনা তা হচ্ছে আপনার স্বাস্থ্য অধিদপ্তরের 34,714টা যে পদ আছে এই পদে নিয়োগ যেন দেয়া হয় তার জন্য এই যে শূন্য পদ, এই শূন্য পদে নিয়োগের জন্য তোড়জোড় শুরু করতেই স্বাস্থ্য অধিদপ্তরকে স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে। বুঝতে পেরেছেন? তার মানে এই 34,714টা পদের কিন্তু সার্কুলার খুব দ্রুতই চলে আসবে। এবং এই যে বিশাল এই যে সার্কুলার, এই সার্কুলারে কোন কোন পদ থাকতে পারে, আপনাদের চাকরি যদি হয় পোস্টিং কবে হতে পারে বা আনুমানিক সার্কুলারটা কবে আসতে পারে, এই ধরনের কিছু আলোচনা নিয়েই মূলত আপনাদের সামনে এসেছি। ঠিক আছে? তো এটাতে যাওয়ার আগে আপনাদের সাথে কিছু বিষয় আলোচনা করা দরকার। আপনারা হয়তো শুনে থাকবেন বা জেনে থাকবেন যে 1,00,000 স্বাস্থ্য সহকারী নিয়োগ দিবে। এমন কিন্তু তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয় বা সরকারের তরফ থেকে এসেছিল। এখন প্রশ্ন হচ্ছে এই 1,00,000 যদি নিয়োগ দেয় তাহলে আবার এই 34,714 জন আবার কোথা থেকে আসলো? দেখুন, 1,00,000 হচ্ছে ধরেন স্বাস্থ্য সহকারী নিয়োগ দিল। বুঝতে পেরেছেন? আর ওই 1,00,000-এর ভিতরেই অর্থাৎ ওই যে পদ ওরই একটা অংশ হচ্ছে এই 34,714 জন। কিন্তু 34,700 জন কিন্তু স্বাস্থ্য সহকারী নিবে না। বুঝতে পেরেছেন? এখানে আরো অনেক অনেক পদ আছে। তবে যদি স্বাস্থ্য সহকারী কথা বলে তাহলে আগামী ৩ থেকে ৪ বছরের জন্য সরকার 1,00,000 স্বাস্থ্য সহকারী নিয়োগ দিবে ইনশাল্লাহ। এই স্বাস্থ্য অধিদপ্তরে বিভিন্ন মানে যে দপ্তরগুলো আছে আরকি, স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে আরো যেসব পরিদপ্তরগুলো আছে সেই সব জায়গাতে। ঠিক আছে? আশা করি আপনারা এই বিষয়টা তাহলে একটু ক্লিয়ার হলো, আপনারা বুঝতে পেরেছেন। এখন এই আলোচনাতে যাওয়ার আগে আপনাদের একটা বিষয় একটু জানানো দরকার। আপনারা হয়তোবা জানবেন যে এনটিআরসি এর যে নিয়োগটা, এই নিয়োগে কিন্তু এনটিআরসি শুধুমাত্র সনদ প্রদান করতে পারবে, এরকম একটা হিসাব উঠেছিল বা এরকম একটা কথা এসেছিল। এবং এনটিআরসি কোনো সুপারিশ করতে পারবে না। আমরা এমন একটা নিউজ পেয়েছিলাম গত 9ই আগস্ট। আজকে যখন আমি কথা বলছি আজকে হচ্ছে 11ই আগস্ট এবং গতকালকে অর্থাৎ 10ই আগস্ট রাত ধরেন আপনার সন্ধ্যার পর থেকেই মাননীয় শিক্ষামন্ত্রী স্যার উনি ওনার ফেসবুক স্ট্যাটাস প্লাস আপনার বিভিন্ন চ্যানেলে, টিভি চ্যানেলেও এটা জানানো হয়েছে। মানে ওনার ফেসবুক স্ট্যাটাসটাকে ক্যারি করে বিভিন্ন টিভি চ্যানেলে নিউজ হয়েছে। তা হচ্ছে যে উনি বলেছেন, শিক্ষামন্ত্রী স্যার বলেছেন যে এটা একটা গুজব ছিল, অর্থাৎ এনটিআরসি এর যে নিয়োগটা অর্থাৎ এনটিআরসি যে সুপারিশ করতে পারবে এটা যে কেড়ে নেওয়া হবে এ ধরনের কোনো কোনো কিছু হয়নি। এ ধরনের কোনো সিদ্ধান্ত চূড়ান্তকরণ করা হয়নি। এটা শুধু একটা গুজব ছিল। হয়তো কোনো গুপ্ত সাংবাদিকতা বা গুপ্ত সাংবাদিক এটা ছড়িয়েছেন আর কি। আবার সাংবাদিকদের পক্ষ থেকে একটা নিউজ এসেছে, সেখানে একটা নোটিশ বা রেজুলেশন দেখানো হচ্ছে। একটা মিটিং যেটা হয়েছিল আপনার 3রা আগস্টে, সেই মিটিংয়ে একটা রেজুলেশন, সেখানে বলা হচ্ছে যে আপনার এনটিআরসি এর সুপারিশকে বাদ দিয়ে ম্যানেজিং কমিটির হাতে যেন সুপারিশ যায় বা ম্যানেজিং কমিটি যেন আপনার নিয়োগ দেয়, এটার উপরে একটা আলোচনা হবে। এখন ওইটা রেজুলেশনটা সত্য, ঠিক আছে। আর আমাদের শিক্ষামন্ত্রী স্যার বলতেছেন যে ওই রেজুলেশনের নিচে লেখা ছিল যে আপনার শিক্ষামন্ত্রী এটা উনি দেখবেন, বিবেচনা করবেন, যদি ওনার কাছে যৌক্তিক মনে হয় যে ম্যানেজিং কমিটির দ্বারা নিয়োগ দেওয়া যাবে তাহলে উনি দিবেন, আর যৌক্তিক মনে না হলে উনি দিবেন না। বিষয়টা বুঝতে পেরেছেন? এই ধরনের একটা কথা এই আজকে 11ই আগস্ট এসেছে। তো আমরা আশা রাখতে পারি শিক্ষামন্ত্রী স্যার যেহেতু বলেছেন যে এটা একটা গুজব ছিল, তো গুজব হোক বা না হোক আশা রাখতে পারি যে তিনি ম্যানেজিং কমিটির হাতে কোনো দায়িত্ব দিবেন না। আগে যেমন ছিল এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ, এটাই হলো। ঠিক আছে? আচ্ছা, এবার আমি চলে যাই আমার আজকে আলোচনা। এটা বলা উচিত ছিল কারণ যেহেতু ওইটার পরের ভিডিও এইটা, আশা করি আপনারা একটু ধরতে পারবেন তাই। এখন এই স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে 34,714টি শূন্যপদ ফাঁকা হয়েছে এবং এই সকল পদে দ্রুতই নিয়োগের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ঠিক আছে? স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে। এবং এখানে কিন্তু কিছু বিশেষ কথা আছে, তা হচ্ছে এটি কিন্তু সার্কুলার না। ঠিক আছে? সার্কুলার আসতে পারে আনুমানিক ধরেন আপনার এই নিয়োগ কার্যক্রমটা দেওয়ার জন্য যে নির্দেশ এবং এর যে ফিরতি চিঠি স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয়কে পাঠাবে, এই চিঠি আদান প্রদানের কার্যক্রম যখনই শেষ হয়ে যাবে তখনই সার্কুলার আসবে। আমরা ধরে রাখতে পারি আনুমানিক 2 থেকে 3 মাস পরে হয়তো সার্কুলার আমরা পাবো। তার মানে এখন তো আগস্ট মাস, আমরা হয়তো নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে আমরা সার্কুলারটা পেয়ে যাবো ইনশাল্লাহ এই 34,701 14টা পদে। ওকে? তো এই গেল হচ্ছে বিষয়। আপনারা কিন্তু ভুল ভাববেন, এটা কিন্তু সার্কুলার আসেনি এখনো, জাস্ট সার্কুলার দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখা যাক কোন গ্রেডে কতজন নেওয়া হবে বা কোন গ্রেডে কতটা শূন্যপদ ফাঁকা আছে এই 34,714 জনের মধ্যে। 11 থেকে 16তম গ্রেড যদি বলি সেখানে 20,816টি শূন্যপদ আছে। ঠিক আছে? আর 17 থেকে 20তম গ্রেডে 13,800 98টা শূন্যপদ আছে। এই টোটাল যদি আপনি যোগ করেন দেখবেন 34,714টা শূন্যপদ ফাঁকা আছে। বুঝতে পেরেছেন? তার মানে 11 থেকে 16তে হচ্ছে 20,816,
আর 17 থেকে 20-এ হচ্ছে 13,898টা শূন্যপদ। ওকে, এবার একটু দেখেন এই শূন্যপদগুলার মানে কোথায় কোথায় শূন্যপদগুলো ফাঁকা আছে, বা যারা আপনারা চাকরি পাবেন এই সার্কুলার আসলে এই নিয়োগে, তারা কোথায় কোথায় চাকরি পেতে পারেন। তা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের যে ডেটাবেস সিস্টেম বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডেটাবেস সফটওয়্যার বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম, স্বাস্থ্য অধিদপ্তরে যেটাকে বলা হয় HRIS, এইটা অনুসারে নাম্বার মানে মোট 9টা জায়গায় পোস্টিং আপনাদের হতে পারে। তা হচ্ছে এক হচ্ছে বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়, ঠিক আছে, 2 হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতাল, 3 হচ্ছে বিশেষায়িত হাসপাতাল, 4 হচ্ছে সিভিল সার্জনের কার্যালয়, 5 হচ্ছে 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল, 6 হচ্ছে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল বা 250 বেড যেটাকে বলা হয়, 3 হচ্ছে 300 শয্যা বিশিষ্ট হাসপাতাল, মানে সরি 3 না 7 নম্বর, আর 8 নম্বর হচ্ছে জেলা সদর হাসপাতাল, আর 9 নম্বর হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই যে 9টা ক্যাটাগরি বললাম বা 9টা জায়গার কথা বললাম বা 9টা দপ্তরের কথা বললাম বা 9টা প্রতিষ্ঠানের কথা বললাম, এই 9 প্রতিষ্ঠানই হচ্ছে আপনাদের এই 34,714 জনকে ভাগ ভাগ করে নেওয়া, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন হচ্ছে এই 34,714 জনের এই যে সার্কুলারটা আসতে পারে, এটা কোন কোন পদে আসতে পারে একটু খেয়াল কর। যদি মাঠ পর্যায়ে আমি কথা বলি, তো মাঠ পর্যায়ে এটা আসতে পারে হচ্ছে স্বাস্থ্য সহকারী পদে, এটা তো আসবেই স্বাস্থ্য সহকারী পদে, স্বাস্থ্য পরিদর্শক পদে, স্বাস্থ্য উপপরিদর্শক পদে বা সহকারী স্বাস্থ্য পরিদর্শক যে পদ বলেন, আর হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর। অর্থাৎ মাঠ পর্যায়ের এই যে 4টা পদের কথা বললাম, এই 4 পদে কিন্তু এই সার্কুলার আসবে ইনশাল্লাহ। এর পাশাপাশি আরও কিছু পদ আছে, যেমন দেখেন আপনার যদি আপনি কারিগরি বা টেকনিক্যাল পদের দিকে যান, তাহলে মেডিকেল টেকনোলজিস্ট অর্থাৎ ল্যাব, এই পদে আসবে সার্কুলার। মেডিকেল টেকনোলজিস্ট রেডিওগ্রাফি বা ফিজিওথেরাপি, ঠিক আছে, এই পদ। ফার্মাসিস্ট এবং মিডওয়াইফ, বুঝতে পেরেছেন। এখানে আরও কিছু মিডওয়াইফের কথা যখন আসলো আর একটু কথা বলে রাখা দরকার। স্বাস্থ্য সহকারী যে 1 লাখের কথা নেওয়ার কথা বলা হয়েছে, সে তার পাশাপাশি সরকার আরও বলেছেন যে 25,000 মিডওয়াইফ নেবেন, বুঝতে পেরেছেন। তাহলে 25,000 তো মিডওয়াইফের মধ্যে এইটাও যদি পড়ে যায়, তাহলে এখান থেকে কিছু তো কমবে। আর ওই যে 1 লাখ স্বাস্থ্য সহকারী নেওয়া হবে, এখানে একটু মানে যারা পুরুষ প্রার্থী আছেন তাদের জন্য একটু কষ্টের হলেও যে আপনাদের জন্য মানে একরকম 20% আপনাদের নেওয়া হবে, তার মানে 20,000-এর মতো নেওয়া হবে এই 1 লাখ। আর যারা 80,000 বা 80%, এদেরকে নেওয়া হবে নারী যারা আছেন, নারী প্রার্থী তাদেরকে। তার মানে স্বাস্থ্য সহকারী পদের জন্য নারী প্রার্থীদের চান্স 80% আর পুরুষ প্রার্থীদের চান্স হচ্ছে 20%। যদিও এটা কোনো কোটা না, কিন্তু যেহেতু নেয়ার কথা বলেছে এইভাবে নেওয়া হবে, তো বলতে পারেন এটাই নেওয়ার কোঠা আর কি। বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আসেন হচ্ছে প্রশাসনিক পদ। প্রশাসনিক পদে 3টা পদ আছে দেখেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই একটা পদে নেওয়া হতে পারে। হিসাব রক্ষক এবং পরিসংখ্যান সহকারী। অর্থাৎ এই যে প্রশাসনিক যে পদগুলো আছে এই গ্রেডের, এই প্রশাসনিক পদেও সার্কুলার মানে এই পদগুলো ওই 34,714টা পদের মধ্যে থাকবে ইনশাল্লাহ। আর শেষ যে বিষয় তা হচ্ছে 3য় ও 4র্থ শ্রেণীর যেসব পদ আছে, তা হচ্ছে অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী এবং পরিচ্ছন্নতা কর্মী। বুঝতে পেরেছেন। তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই 4টা অর্থাৎ ছিল হচ্ছে মাঠ পর্যায়ে 4টা, টেকনিক্যাল পদে 4টা, প্রশাসনিক পদে 3টা এবং 3য় ও 4র্থ শ্রেণীর পদে 3টা। তার মানে মোট হচ্ছে 8, 8 3 11, 8 3 14। তার মানে বলতে পারেন যে 34,714টা পদে কমপক্ষে এই 14টা যে পদের কথা বললাম বা পোস্টের কথা বললাম, এই পোস্টগুলো থাকবে, ঠিক আছে। তবে স্বাস্থ্য সহকারীর সংখ্যা বেশি থাকবে এবং মিডওয়াইফের সংখ্যা বেশি থাকবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ছোট্ট একটা আলোচনা। আশা করি আপনারা সেইভাবে পড়াশোনা করবেন এবং সাধারণত এই স্বাস্থ্য অধিদপ্তরের যে পরীক্ষাগুলো হয়, বিশেষ করে স্বাস্থ্য সহকারী পরীক্ষাগুলো, ওগুলো লিখিত পরীক্ষা হয়, ঠিক আছে, এবং লিখিত পাশাপাশি মানে ভাইবা। তাহলে আপনাদের কিন্তু লিখিত প্র্যাকটিস করতে হবে। আমার এর উপরে অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিন। আমার চ্যানেলে গেলে স্ক্রল করলে আপনার স্বাস্থ্য সহকারী লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। ওকে, তো ভালো থাকবেন। আরও যদি কোনো কিছু জানার থাকে আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি এই সুন্দর বিকাল থেকে। একরকম শরতের আকাশ, এই বিকাল থেকে আপনাদেরকে বিদায় জানাচ্ছি। আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।